বলে দিই, এটা কোনো রাজনীতির প্রচার নয়, তা এটা একটা শুধু এন্টারটেনমেন্ট, রিলস বানানোর জন্য ভিডিওটা হচ্ছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তা বন্ধুরা, আমরা ভোটে বাড়ি যাচ্ছি, 29 তারিখে ভোট পশ্চিমবাংলায়, তোমরা তো সবাই জানো। তা ভোটে সবাই মিলে আমরা বাড়ি যাচ্ছি, সবাই 5 বন্ধু 6 বন্ধু মিলে। তা তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখাবো, একদম রুম থেকে আমরা হাই রোডের ওপর দিয়ে যাচ্ছি। তা তোমরা পুরো স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে দেখাবো, তা তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা কেরালায় থাকি, তা কত কষ্ট করে মাথায় বোঝা নিয়ে আমরা দেশের দিকে রওনা হচ্ছি ভোটের জন্য। তা এরপরও ভোট দিয়ে জয়ী করব, এবং যে প্রার্থী ভোট দিয়ে জয়ী হবে তারা আমাদের জন্য, মানে যারা বিদেশে থাকি আমাদের জন্য যদি না দেখে, পরবর্তীকালে আর কোনো দিন কি ভোট দেবো। তা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তা তোমরা বলতে থাকবে এবং কমেন্ট করে জানাবে। 5 বছর পর কেরালাতেই ভোট দেবো, আমরা আর দেশে যাব না। বানর সবাই বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, বাড়ি যাচ্ছি ভাই। জানো তো তোমরা, পশ্চিমবঙ্গের 29 তারিখে ভোট, তা সবাই মিলে আমরা ভোট দিতে যাচ্ছি। তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমরা তো সবাই জানো, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আমাদেরকে বাইরে যারা থাকি তারা অ্যালাউড করছিল 5,000 টাকা করে দেবো। তা চুপ, কাউকে বলবে না, আমার অ্যাকাউন্টে 6,000 টাকা ঢুকেছে। তা ভোট দিতে যাচ্ছি বন্ধুরা, 9,000 টাকা দেবে তা জানি না। তা তোমরা দেখতে থাকো। ভোট আমরা তৃণমূলকে দিই, কিন্তু এবারে ভোট শুনছি নাকি মুর্শিদাবাদে আওয়াজ উঠেছে তৃণমূলকে ভোট দিলে বিজেপিতে ঢুকে যাচ্ছে। তাহলে তার উল্টোটা করবো, তাহলে তৃণমূলকে ভোট দিই, তাই এখন বেলা বিজেপিকে ভোট দিয়ে টেস্ট করবো বোতামটা ঠিক আছে কিনা। বন্ধুরা, আমরা স্টেশনে চলে এসেছি, আমাদের হচ্ছে S3-তে টিকিট, কনফার্ম টিকিট। তা আমরা S2-এ প্রায় চলে এসেছি। তা দেখতে গিয়ে আমাদের একটা বন্ধু দেখতে পেয়েছে, হাত ইশারা করছে। তা আমরা স্টেশনে প্রায় চলে এসেছি, ট্রেনে উঠবো। এরপর তোমাদের দেখা হবে বর্ধমানে।